মুর্শিদাবাদের লালবাগ নতুন গ্রামে বহরমপুর পৌরসভার জায়গায় ইকো ভিলেজ গড়ে উঠছিল। রাষ্ট্রপতি প্রণব বাবুর মৃত্যুর পর এই প্রজেক্ট বন্ধ হয়ে যায়। উক্ত জায়গায় গড়ে উঠেছে ওয়াটার পার্ক। কিছু কর্মসংস্থানের সুযোগ হয়েছে, কিন্তু কবরস্থানের বেশ কিছু জায়গা পাঁচিল দিয়ে ঘিরে দখল করেছে পার্কের মালিকরা। এমনটাই অভিযোগ নতুন গ্রাম টিএমসির অঞ্চল সভাপতি আব্বাস মোল্লা, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহেব শেখ ও ধর্মগুরুদের। এ বিষয়ে মসজিদ কমিটির সম্পাদক রেন্টু সাহেবের সাথে যোগাযোগ করা হলে ব্যস্ততার কারণে বাইট দেননি। পার্কের 3 জন অংশীদারের মধ্যে একজন আতিক সাহেব ক্যামেরার সামনে বলতে চাননি, কিন্তু তিনি জানিয়েছেন কবরস্থানের জায়গা মাপ করে যা হবে তা তিনি ছেড়ে দেবেন। এই জায়গার বিষয়ে তার কোনো আপত্তি নেই। এই কবরস্থানের জায়গার বিষয়ে কে কি বলছেন আপনারা শুনুন। নতুন গ্রাম থেকে আসলামের রিপোর্ট, MTVN 16। আমরা নতুন গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে কোনো পারমিশন ওনারা নেয়নি বা আমরা দিইনি। তার কারণ হচ্ছে পাশেই জুম্মা মসজিদ, পাশে কবরস্থান, এখানে বিনোদনের জায়গা হবে, সেই জন্য পারমিশনটা আমরা চিন্তা ভাবনা করে বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করে দিব। পারমিশন এখন পর্যন্ত দেওয়া হয়নি, সম্পূর্ণ বেআইনিভাবে প্রজেক্টটা তৈরি হয়েছে। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা কয়েকদিন আগে, গত সপ্তাহে আগে শুনলাম যে ওইখানে কবরস্থানের পাশে নাকি পাঁচিল দেওয়ার জন্য গাছ কেটে এবং জেসিবিতে খনন কার্য করে ওখানে পাঁচিল দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিছু স্থানীয় ছেলেপেলে স্থানীয় মানুষ তাদের বুদ্ধিতে আসে এবং তারা বাধা দেয় যে কবরস্থানের জায়গা দখল করে একটা ধর্মীয় প্রতিষ্ঠানকে দখল করে বিনোদনের জন্য পার্ক খোলা হবে, ওয়াটার পার্ক। এবং শুনেছি নাকি সেখানে মদের যে বার হয় সে বারটাও নাকি সেখানে পারমিশনের জন্য কর্তৃপক্ষ ছুটছে। তো সেখানে বাধা দেয় স্থানীয় মানুষ। পরে আমার কাছে আসলে আমি বলি কোনো রকম শান্তি শৃঙ্খলা যেন বিঘ্নিত না হয়, আপনারা সকলে গিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটা আমিনের ব্যবস্থা করেন এবং জমি জরিপ করেন। জমি জরিপ করতে গিয়ে দেখা যায় যে শুধু পাঁচিল নয়, অলরেডি কবরস্থানের সম্পত্তি তারা বাহুবলকে কাজে লাগিয়ে গায়ে জোর করে অলরেডি অনেকখানি সম্পত্তি ঘিরে ফেলেছে এবং সেখানে পুকুর ভরাট করে মাটি ফেলে আপনার পার্কের মোটরসাইকেল সাইকেল রাখার জন্য পার্কিংয়ের জায়গা তৈরি করছে, শক্তভাবে কলম দিয়ে পাঁচিল তৈরি করেছে। এখন গ্রামের মানুষ এটা দেখে গ্রামের মানুষের মস্তিষ্ক গরম হয়ে গেছে, মানুষ রাগে ক্ষোভে ফেটে পড়ছে যে আমরা ভেবেছিলাম 2-10 ফুট সম্পত্তি না, 10 কাঠা সম্পত্তি অলরেডি ঘিরে এখানে তারা ব্যবহার করছে। কিভাবে একজন মানুষ, কিভাবে একজন শিল্পপতি কিংবা ব্যবসায়িকের সাহস হয় যে কবরস্থানের সম্পত্তি দখল করে নিল? কিভাবে এত বড় দুঃসাহস হলো আমরা ভেবে চিন্তা করতে পারছি না। তার জন্য নতুন গ্রামের আপামর জনগণের কাছে আমার অনুরোধ, সেখানে কোনো ঝড় ঝামেলা যাতে না হয়, সরকারি আইন প্রশাসনের উপরে ভরসা রেখে, আইনের উপরে ভরসা রেখে যা আইনি পদক্ষেপ গ্রহণ করা উচিত সকলে মিলে করুক। আমরা নতুন গ্রাম পঞ্চায়েত মসজিদের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে, কবরস্থানের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। যত বড় পীর আসুক না কেন, কবরস্থানের সম্পত্তি একটা ধর্মীয় আবেগে আঘাত করে তারা রাস্তা তৈরি করবে কবরস্থানের সম্পত্তি দিয়ে, কবরস্থানের সম্পত্তির উপর পাঁচিল নির্মাণ করে বার করবে, ওয়াটার পার্ক করবে, পুকুর বন্ধ করে ভরাট করে, এটা কোনোদিন মেনে নেওয়া যাবে না। যতদূর খবর আছে এই সম্পত্তি পশ্চিমবঙ্গ সরকারের বহরমপুর পৌরসভার তত্ত্বাবধানে থাকে। এই সম্পত্তি সরকারি সম্পত্তি, কিন্তু এখন হঠাৎ করে দেখছি কয়েকজন ব্যক্তি তাদের ব্যক্তিগত মালিকানা নিয়ে সরকারি সম্পত্তি ব্যক্তি মালিকানা কিভাবে হয়ে গেল আমার বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা বলেছি যে সরকারি সম্পত্তির উপরে কিভাবে কোনো ব্যক্তি কিভাবে কোনো মালিক এই প্রজেক্ট তৈরি করছে আমার জ্ঞানে নেই, এটা আমরা নিন্দা করছি। আমার নাম সাহেব শেখ, আমি নতুন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। এই যে পার্কটা করেছে, এখন আপনারা সবাই বলছেন বা গ্রামবাসী বলছে যে কবরস্থানের জায়গা নিয়ে নিয়েছে, তো এতক্ষণ কংক্রিট করে যে কাগজ আপনার কলম টলম করে গাঁথাগাঁথি করে একটা পাঁচিল হয়ে গেছে, তখন কেউ কোনো অবজেকশন দিল না, এখন কেন এই বিষয়ে অবজেকশন হচ্ছে? দেখুন, এটা পশ্চিমপাড়া কবরস্থান, পশ্চিমপাড়ার মানুষ এখানে কবর দেয়। আর এই আমরা কিছুদিন আগতে হঠাৎ করে একটা বাউন্ডারি লেওয়ার কাটা হয়, মানে লেউ কাটা হয় জিসিবি দিয়ে। একটা পাঁচিল ছিল,
সেই পাঁচিলটা তুলে দিয়ে অন্য ভিতর দিকে আরও প্রায় 4 ফুট আগিয়ে দিয়ে লেউ কাটছিল। কিছু ছেলেপেলে সেই সময় এসে আমাদেরকে বলে, আমরা সরজমিনে তদন্ত করে দেখি, তদন্ত করে সত্যি সত্যি মিনিমাম 8 ফুট জায়গা কবরস্থান দিয়ে ঢুকে গেছে। তো পার্কের মালিক বলছে যে আমি নেই না, আমাদের সামনে 8 ফুট হোক 10 ফুট হোক যতটা জায়গা আছে ততটা নিয়ে নেবে, আর এক সাইডে আমাদেরও ঢুকে গেছে, মসজিদকে আমরা দিয়ে দিয়েছি, সেটা কিন্তু আমরা রিটার্ন নিব না। তো আপনি কি বলবেন এই বিষয়ে শর্টে যদি বলেন? মসজিদ আর কবরস্থান দুটো কিন্তু আলাদা আলাদা দাগ, এই দাগের সাথে কোনো সম্পর্ক নাই। 248 নম্বর দাগ হচ্ছে কবরস্থানের দাগ। সেই জায়গাতে দেখতে পাচ্ছি বাউন্ডারি, মানে যে বাউন্ডারি দিয়েছে সেই বাউন্ডারি থেকে প্রায় 18 থেকে 20 ফুট জায়গা কবরস্থানের ঢুকিয়ে নিয়েছে। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম হচ্ছে আব্বাস মোল্লা, নতুন গ্রাম অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট এবং কিষাণ ক্ষেত মজুরের ব্লক প্রেসিডেন্ট। গত শনিবার সকালেই গ্রামবাসীরা ওখানে বাধা সৃষ্টি করেছে, রবিবার সকালেও জোরজবস্তি করতে যাচ্ছিল, সেখানেও বাধা সৃষ্টি করেছে। গ্রামবাসীদের পক্ষ থেকে বাধাতেই আজকে এই জায়গায় কাজগুলো থমকে আছে। মূলত পার্ক কর্তৃপক্ষ স্থানীয় জমি মাফিয়াদের মদতে এই কবরস্থানের সম্পত্তি দখল করে পার্ক, বিনোদনের পার্ক করছে। আমার সবচাইতে আক্ষেপের বিষয়, এই সম্পত্তিটি বহরমপুর পৌরসভার সম্পত্তি, সরকারি সম্পত্তি, এখানে পাবলিক মালিকানা কিভাবে হলো, এবং বিশেষত যেখানে কবরস্থানের সম্পত্তি নিয়ে কথা এসেছে, শরীয়ত বিরোধী একটি ব্যবসায় কখনোই কবরস্থান কম্প্রোমাইজ করতে পারে না। যদি এখানে বিএড কলেজ হতো, ইঞ্জিনিয়ারিং কলেজ হতো, মেডিকেল কলেজ হতো, আবাসন হতো ইত্যাদি, এই ধরনের বৃহৎ জনস্বার্থমূলক প্রকল্প যদি হতো, তাহলে কবরস্থানের সম্পত্তি নিয়ে হয়তো আমার মনে হয়, আমি কথা দিতে পারি না, আমার মনে হয় আমার মুসলিম সমাজের মানুষের এই কবরস্থানের সম্পত্তি নিয়ে তেমন কিছু মাথা ব্যথা হতো না। যেখানে মুসলিমে কিছু ব্যক্তি স্বার্থে বিনোদনের পার্ক হচ্ছে, পাশাপাশি ওই পার্ক কর্তৃপক্ষ আর সুস্থ সামাজিক মানুষকে সঙ্গে না নিয়ে জমি মাফিয়াদের মদত নিয়ে এক জঘন্য নিন্দনীয় কাজ করেছে। আমি আপনাদের মধ্য দিয়ে প্রশাসনিক হস্তক্ষেপের আবেদন জানাচ্ছি এবং এটা ন্যায় বিচার যেন পায় গ্রামবাসী, তারও আবেদন জানাচ্ছি। সমাজের যদি বিশৃঙ্খলা ঘটে, আমরা গ্রামবাসী হিসেবে পার্কের বিরুদ্ধে যে ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার, আমি গ্রামবাসী হিসেবে একজন পদক্ষেপ নেব, গ্রামবাসীকে সংগঠিত করে। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম নৌসাদ খান, আমি ওই নিয়ারেস্ট মসজিদ, একটি চিনাজলপাড়া মসজিদ কমিটির সম্পাদক এবং প্রাক্তন প্রিন্সিপাল, নতুন গ্রাম রামকৃষ্ণ শিক্ষা নিকেতন। ব্যাপারটা হচ্ছে, এটা তো একটা ধর্মীয় জায়গা, কবরস্থান হোক, মসজিদ হোক, বা আমাদের ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোতে ধর্মীয় ক্ষেত্রে লোক জায়গা দান করে, মানুষ এগুলোতে জায়গা দান করে, মানুষ দেয় যে পরকালটা আমার ভালো হবে, এই জন্য দেয়। কিন্তু এখানে মসজিদের পাশে পার্ক হচ্ছে, মসজিদের পাশে কবরস্থানের পাশে পার্ক হচ্ছে, এখানে জাতি বিদেশে বিভিন্ন লোকজন আসা যাওয়া করবে, তারা আদব কায়দা রক্ষা করতে পারবে না। এই জন্য পার্শ্বেই একটা ইবাদতখানার পাশে এরকম ধরনের জিনিস হচ্ছে, এটা আমাদের ধর্মীয় বিষয়টা নিন্দনীয় জিনিস। তারপরে যে এই যে ধর্মীয় জায়গাকে দখল করে নিচ্ছে, এটা আমি আমার জীবনে প্রথম দেখলাম। এটা অশোভনীয়, এটা নিন্দনীয়, এবং এরকম কাজকে তো আমি নিজের তরফ থেকে ব্যক্তিগতভাবে ধিক্কার জানাই, এটা ঠিক নয়। আপনার নাম আর ডেজিনেশন? আমি এই নতুন গ্রাম মধ্যপাড়া বড় মসজিদের ইমাম সাহেব, আমার নাম কারি আয়েফ আলী মণ্ডল। সরকারি যদি প্রপার্টি থাকে, আমি জানি না সেটা কার প্রপার্টি, সেটা আমি এখনও শুনেছি। আমি অ্যাকচুয়ালি ওরা কীভাবে কাকে দিয়েছে না দিয়েছে এটা আমার জানা নেই। তো এটা একটা যখন অভিযোগ বা একটা যখন একটা আবেদন এসেছে, এটাকে আমি ভালোভাবে বিস্তারিতভাবে জেনে আমি আগামী সময়ে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। আপনার নাম আর ডেজিনেশন বলেন? আমি মৌলানা আব্দুর রাজ্জাক, আমি অল ইন্ডিয়া ইমাম সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক, মুর্শিদাবাদ জেলা।